الذي أرسله رحمة للعالمين وعلى آله وصحبه وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সেই সাথে অসংখ্য অগণিত সাহাবের নাম পেশ করছি। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি নবী, কামলিওয়ালা নবী, আহমদ রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত সাহাবের নাম পেশ করছি। সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আমি কোরআনের পাক থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আমার রাসূলের পবিত্র জুবান থেকে বের হওয়া একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের ঈমান, আমাদের আকীদা এটা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি, রাসূল করিমের প্রতি, ঈমানের প্রতি, ইসলামের প্রতি ওনারা কেমন আকীদা পোষণ করতেন। আজ আমরা আমাদের মতো করে বিশ্বাস নিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, কিন্তু মনে রাখতে হবে রাসূল করিমের সাহাবীরা রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছেন, রাসূলুল্লাহর কর্মগুলি দেখেছেন, রাসূল করিমের ওঠা বসা দেখেছেন, রাসূল করিমের আখলাক দেখেছেন, রাসূল করিমের মুজিজা দেখেছেন, রাসূল করিমের ইলম দেখেছেন, রাসূল করিমের নবুয়তের
যেখানে আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ফাইন আমানু, ওগো মদিনাবাসীরা, কিয়ামত পর্যন্ত আসা মানুষেরা, আমি তোমাদেরকে বলছি ফাইন আমানু, তোমরা সেরূপ ঈমান আনো মা আমাকুম বিহি, যেরূপ আমার সাহাবীরা, যেরূপ আমার রাসূলের সাথীরা, সঙ্গীরা, সাহাবীরা যেরূপ ঈমান এনেছিল, বিবিধলি সেরূপ করে তোমরা যদি ঈমান আনো, তোমাদের আকীদা যদি আমার রাসূলের সাহাবীদের আকীদার মতো যদি হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাদিস্তালাম, তবে অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা 137 নং আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, ওগো ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের আকীদাকে কাদের আকীদার মতো রাখবা? সাহাবীদের আকীদা। কাদের আকীদা? সাহাবীদের আকীদা। এবার আসুন, কেন সাহাবীদের আকীদা আপনাকে রাখতে হবে, আমাকে রাখতে হবে? আমার রাসূলের জবান মুবারক থেকে একটা হাদিস আমার নবী ইরশাদ করেছেন। আমার নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। আমার রাসূল বলেন, বনি ইসরাঈলের লোকেরা, বনি ইসরাঈলেরা 72টি দলের মধ্যে বিভক্ত হয়েছিল। বিভিন্ন আকীদা নিয়ে, বিভিন্ন বিশ্বাস নিয়ে তারা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াতাফারিকু আলা উম্মতি আলা 73 মিল্লাহ। আমার রাসূল বলেন, আমার উম্মতেরা 73টি দলের মধ্যে বিভক্ত হবে। বিভিন্ন বিশ্বাস নিয়ে, বিভিন্ন আকীদা নিয়ে আমার উম্মত 73 দলের মধ্যে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামের মধ্যেই যাবে। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, কিন্তু একটি মাত্র দল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, বনি ইসরাঈলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ঠিক অনুরূপভাবে আমার উম্মতেরা 73টি দলের মধ্যে বিভক্ত হবে। কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি, প্রত্যেকেই কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যে যত আকীদা বিশ্বাস রাখো, সবাই কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম মনের মধ্যে অস্থির হয়ে গেলেন। সেই দলটি কারা জানার জন্য সাহাবায়ে কেরাম আরজ করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন কারা জান্নাতি ওয়ালা হবে, যারা জান্নাতের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমাদেরকে পরিচয় করিয়ে দিন। আমার রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবীরা, আমি রাসূল যে আকীদা বিশ্বাস পোষণ করি, আমার আকীদার অনুরূপ আমার সাহাবীরা যেরূপ বিশ্বাস আকীদা পোষণ করে, এইরূপ যারা বিশ্বাস স্থাপন করবে, আকীদা যারা রাখবে, তারাই একমাত্র জান্নাতের অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সময় হচ্ছে ধরেরা, তাহলে আমাদেরকে আকীদা রাখতে হবে কাদের মতো? আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আপনারা যে আমার কয়েকজন বলছেন, আমি কিভাবে জানবো? একটু যদি কয়েকজন বোঝেন, হ্যাঁ আপনারা আবাদ হবে। আমাদের আকীদা কাদের মতো হতে হবে? একটু জোরে বলুন, কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো করে। কারণ সাহাবীদের ব্যাপারে আমার রাসূল বলছেন, আমি যেখানে আছি, আমার সাহাবীরা যেখানে আছে, তাদের আকীদা যারা পোষণ করবে, একমাত্র তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কোরআনে পাক বললাম, হাদিসে পাক বললাম। এবার আরেকটা কোরআন থেকে আপনাদের দেখিয়ে দিই। সূরা তাওবা 11 নম্বর পারা, আয়াত নম্বর 100, যেখানে আমার আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে এবং মুহাজির
তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের আকীদাকে কাদের আকীদার মতো রাখতে হবে, কথা বলুন, কাদের আকীদার মতো, সাহাবীর আকীদার মতো আমাদেরকে রাখতে হবে। সবাই হাজির, কেন আকীদা সাহাবীদের মতো রাখতে হবে? আমি কোরআনে পাক সূরা বাকারা 13 নম্বর আয়াত আপনাদের কাছে উল্লেখ করছি, যেখানে আমার আল্লাহ মদিনা শরীফের সামনে অনেকগুলো মুনাফিক ছিলেন। কি ছিলেন? মদিনায় মুনাফিক ছিলেন। তারা কিন্তু রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছিল। সামনে আসলে তারা রাসূল কারীমের সাথে আল্লাহর ওলির মতো তারা আচরণ করত। কিন্তু রাসূল কারীমের যখন পশ্চাতে চলে যেতেন, রাসূল কারীমকে নিয়ে প্রচারণা করত, ইসলামকে নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করত, তাদেরকে এক কথায় মুনাফিক বলা হয়। তাদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো আমার আল্লাহ ওই মদিনার মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেন, হে মুনাফিকরা, তোমরা মনে করেছো ইসলাম গ্রহণ করেছো, রাসূলের কাছে যাও, রাসূলের সাথে অবস্থান করো, কিন্তু তোমার অন্তরে ইমান নিয়ে এসেছো। এটা কি আমি আল্লাহ জানি না? অবশ্যই জানি। আমি তোমার ঈমান, তোমার আকীদা, এটা আমরা গ্রহণ করব না যতক্ষণ না সত্যিকার আমার রাসূলের সাহাবারা দৃঢ় আকীদা রাখতেন, দৃঢ় আকীদা পোষণ করতেন। তোমরা যদি অনুরূপ আকীদা না রাখো, আমি কখনো তোমাদের ইবাদত বন্দেগী আমি কবুল করব না। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ওইটা মদিনার মুনাফিকদেরকে আল্লাহ বলছেন, ও মুনাফিকরা, তোমরা ঈমান আনো তাদের মতো। কারা? কামা আমানাত নাস। ইতিপূর্বে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, এখানে কামা আমানাত নাস মানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে কামা আমানাত নাস মানে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবীরা যেই রূপে আমার নবীর প্রতি ঈমান আকীদা পোষণ করতেন, তোমরাও সেই রকম আকীদা ঈমান পোষণ করো। সুবহানাল্লাহ। সবাই তো হাজির। আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, কোরআন এবং সুন্নাহর এই সামান্য আলোচনা থেকে আমি আপনাদেরকে একটা জিনিস নলেজের মধ্যে দিলাম যে আমাদেরকে আকীদা পোষণ করতে হবে সাহাবীর আকীদার মতো। এখন আসুন, সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল জানার দরকার আছে কিনা? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস করতেন আমার রাসূল যখনই আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত তুলে দিতেন, যখন যে অবস্থায় যে সময়ে আল্লাহর নবী দোয়া করুন না কেন, রাসূলুল্লাহ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিদ্দিক আকবরের আকীদা। আসল ঘটনা কি আমি আপনাদেরকে বলি। আমার রাসূল মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আমার রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে সৌর পর্বত গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন। আমার রাসূল সিদ্দিক আকবরকে বললেন, হে আবু বকর, আমরা তো এই সৌর পর্বতের মধ্যে রয়েছি, আমাকে তুমি একটু বলো আমরা কখন ইয়াসরিব থেকে আমরা যাত্রা করব, কখন আমরা মদিনার দিকে যাত্রা করব, আমাকে একটু বলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য যদি পশ্চিম দিকে ঢলে যায়, একটু যদি আরামদায়ক সময় হয়, অবশ্যই আমরা সৌর পর্বত থেকে বের হয়ে মদিনার দিকে চলে যাব। এই কথা বলে যখন বিকাল যখন হয়ে গেল, সূর্য যখন পশ্চিম দিকে ঢলে গেল, সন্ধ্যা কাছাকাছি সময়, এই সময়ের মধ্যে যখন আমার রাসূল এবং সিদ্দিক আকবর গুহা থেকে যখন বের হলেন, দেখতে পাচ্ছেন মক্কা থেকে আসা সুরাকা ইবনে মালিক সহ অনেকগুলো সৈন্য সদস্য আমার রাসূলকে গ্রেফতার করার জন্য সৌর পর্বতের মধ্যে চলে এসেছে। এই অবস্থা দেখে সুরাকা ইবনে মালিককে দেখে সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি সুরাকা ইবনে মালিক আমাদেরকে গ্রেফতার করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কি হবে? আমার রাসূল সিদ্দিক আকবরকে অভয় দিয়ে বললেন, এই সিদ্দিক, তুমি এটা মনে করিও না আমি রাসূল রয়েছি, তুমি আবু বকর রয়েছো, তা নয়। লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। শুধু আমরা দুইজন এখানে রয়েছি তা কিন্তু নয়, বরং আল্লাহ আমাদের সাথেই
কথা বলে আমার রাসূল সুরাকা ইবনে মালিককে বললেন, এই সুরাকা, আমি তোমাকে বলছি তুমি মক্কার মধ্যে ফিরে যাও, তাহলে তুমি নিরাপত্তা লাভ করবে। সুরাকা ইবনে মালিক বললেন, এই মুহাম্মদ, আমি তো মক্কার মধ্যে ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনি রাসূলকে জিন্দা আপনি রাসূলের মাথা এটা যদি আমি নিয়ে মক্কার আখিরি সেনাপতি আবু সুফিয়ান, আবু জেহেল সহ তাদের মাঝে যদি আমি এটা অর্পণ করতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য 100 লাখ উপহার রয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। 100 লাখ উপহার পাওয়ার জন্য সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহকে হত্যা করতে চাই, কিন্তু আমার রাসূল বললেন, হে সুরাকা, শুনে রাখো, তুমি আমাকে সাধারণ মানুষ মনে করেছো, তুমি আমাকে নবী মনে করো নাই। আমার বাবা কেমন জানো? আমি যদি একবারে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ অবশ্যই তোমাকে হালাক করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কথা করো, সুরাকা শুনে না, সুরাকা যাবে না। সুরাকা যখন যাচ্ছে না, আমার রাসূল হাত তুলে দিলেন, ফাদা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে দোয়া করছেন কি, ফাতাতামাতিহি ফারসুহু ইলা বাতনিহা ফি জারাতিন মিনাল আরদি। আমার রাসূল যখন নূরানি দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, আল্লাহ সুরাকা আমাকে গ্রেফতার করার জন্য এসেছে, আপনি তাকে উপযুক্ত শাস্তি দিন। আমার রাসূল যখন দোয়া করলেন, দেখা যাচ্ছে সুরাকা যে গুনাহ করে রাসূলুল্লাহকে গ্রেফতার করার জন্য এসেছিল, ওই গুনার পা শক্ত মাটির মধ্যে আস্তে আস্তে করে নেমে যেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরাকার গোড়া এই চারটি পা পেয়েছি, এই পা গুলি একেবারে মাটির ভিতরে ঢুকতে ঢুকতে একেবারে যখন আপনার ঘোড়া একেবারে প্রথম পেট পর্যন্ত যখন চলে আসলো, তখন সুরাকা বলল, এই সময় তো মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারবে না। তখন সুরাকা ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বিশ্বাস করছি আপনি রাসূল সত্য নবী, আপনি যখনই দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাকে অনুরোধ করছি, আমি অপরাধ করেছি, আপনি রাসূলের কাছে আমি মাপ চেয়ে আপনার দরবারে আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবার দোয়া করেন, আল্লাহ হয়তো আমার ঘোড়াকে ছেড়ে দিতে পারে। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে গ্রেফতার করব না, এমনকি আমার পিছনে আসা হাজার সৈন্যকে আমি মক্কায় ফেরত যাওয়ার জন্য বাধ্য করব। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল যখন আবার সুরাকার জন্য দোয়া করেন, আল্লাহ সুরাকাকে এবং সুরাকার ঘোড়াকে তুমি হেফাজত করো। আমার রাসূল যখন দোয়া করলেন, দেখা যাচ্ছে সাথে সাথে রাসূলুল্লাহ দোয়ায় মাটি সুরাকার ঘোড়ার পাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। হাদিস কানা কি বর্ণনা করছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবরের বিশ্বাস হচ্ছে, আমার রাসূল যখনই যে অবস্থায় যে সময়ে আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। কথা ঠিক কি না? তো আমার রাসূল এখন কোথায় আছে? মদিনা শরীফে। কোথায় আছে? মদিনা শরীফে। আমার রাসূলকে আমাদের জন্য মদিনা থেকে দোয়া করেন না? ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, জুলুম করেছো, নফসের উপর অত্যাচার করেছো, এই জন্য তুমি মদিনা শরীফের মধ্যেই চলে যাও। রাসূলুল্লাহর রওজাকে সামনে নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব, অবশ্যই তুমি আমি আল্লাহকে তওবাকারী হিসেবে পাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল আমাদের জন্য এখনো কোথায় থেকে দোয়া করেন? মদিনা শরীফ থেকে। এবং কি বলা হচ্ছে, আমার রাসূল হাদিসে পাক, উম্মত তোমরা যে আমলগুলি করো, ওই আমলগুলি আমি রাসূলের সামনে পেশ করা হয়, আমি রাসূল সেই আমলগুলো দেখি। তোমাদের আমলনামার মধ্যে নেকির পাল্লা যদি ভারী হয়, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আর যদি তোমাদের আমলনামার মধ্যে আমি গুনাহ দেখি, পাপ দেখি, তোমাদের গুনাহ মাফের জন্য আমি এই মদিনা থেকে আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমার রাসূল আমাদের জন্য এখনো মদিনা শরীফ থেকে দোয়া করেন। তাহলে সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে, নবী দোয়া যখনই যে সময়ে করা হয়, ওই সময়
কবুল হয়ে যায়। এই জন্য আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদেরকেও এই আকীদা পোষণ করতে হবে যে রাসূল কারীমের দোয়া সর্বদা কবুল। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদেরকে ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূল সম্পর্কে কি আকীদা পোষণ করতেন। আমি শুধুমাত্র 2 থেকে 3 জন সাহাবীর আকীদার কথা বলবো, সময়ের কারণে স্বল্পতার কারণে সবগুলো বলা সম্ভব হবে না। সাইয়েদনা সিদ্দিক ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আকীদা ছিল যে খাবার যদি সামনে নেওয়া হয়, খাবার সামনে নেওয়া হয়, ওই খাবারগুলোকে সামনে নিয়ে আপনি যদি বরকতের জন্য আল্লাহ যেন এই খাবারগুলোর মধ্যে বরকত দান করে, এই জন্য আমরা এখন কি করি, খাবারগুলোকে সামনে নিয়ে দোয়া করি। ফারুক আযমের আকীদা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবারের জন্য দোয়া করেছেন, ঠিক এখনো শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত আসা যে কোনো সময় যদি খাবার নিয়ে আপনি দোয়া করেন, আল্লাহ ওই খাবারের মধ্যে বরকত দান করেন। তাবুকের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবীরা ছিলেন। যুদ্ধ করতে করতে যখন সাহাবীরা ক্লান্ত হয়ে গেলেন, তখন ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো এখন ক্ষুধার্ত, আমাদের কাছে অল্প অল্প খাবার আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি এই খাবারগুলো খেয়ে ফেলি, তাহলে আমরা আমাদের মদিনা ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কষ্টের মধ্যেই থাকবো। এই জন্য ফারুক আযম রাসূলুল্লাহ দরবারের মধ্যে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, উদউহুম বিফাদলি আসওয়াদিহিম। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যে খাবারগুলো নিয়ে এই তাবুক যুদ্ধের মধ্যে নিয়ে এসেছে, আপনি সবার কাছ থেকে খাদ্যগুলো সংগ্রহ করুন। উদউল্লাহ লাহুম আলাইহা বিবারাকাতি, এবং আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের খাবারগুলোর মধ্যে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে থাকা সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনা থেকে আসার সময় যেই খাবারগুলো নিয়ে আজকে তাবুক যুদ্ধের মধ্যে এসেছো, আমি রাসূলের সামনে এগুলো পেশ করো। রাসূলুল্লাহর সামনে একটা দস্তরখানা বিছানো হলো। ওই দস্তরখানার মধ্যে কেউ খেজুর দিলেন, কেউ শস্য দিলেন, আর কেউ রুটির সামান্য সামান্য টুকরি দেওয়ার পরে সবগুলো একত্রিত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারগুলোর মধ্যে বরকত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি করলেন? আল্লাহর দরবারে, কারণ সাহাবী তো অনেক, খাবার অল্প, খাবার কি অল্প, সাহাবী অনেক, এতগুলো সাহাবীর মাঝে এই সামান্য খাবারগুলো তো যথেষ্ট নয়, কিন্তু সাহাবীদের বিশ্বাস ছিল রাসূল কারীম যদি দোয়া করেন, সেখানে সামান্য খাবার হলেও সেটা সবার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের সামনে যখন এই খাবারগুলো পরিবেশন করা হলো, রাসূল কারীম এই খাবারগুলো সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে আমার রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, হাত্তা তারাকু ফিল আসকারি বিআন ইল্লা মারাহুহু। হে আমার সাহাবীরা, তোমরা যে খাদ্য পাত্রগুলো নিয়ে এসেছো, সবগুলো আমি রাসূলের সামনে নিয়ে আসো। দেখে গেল সকল সাহাবীরা খাদ্যের যে পাত্রগুলো ছিল, খাদ্যের পাত্রগুলো নিয়ে আসার পরে আমার রাসূল বললেন, একে একে খাদ্য পাত্রগুলো তোমরা ভর্তি করো। সুবহানাল্লাহ। দেখা গেল সবাই খাদ্য পাত্রগুলো যখন করে ফেললেন, এরপরে আমার রাসূল বললেন, ফাকালুহু, তোমরা এখন খাও। হাত্তা শাবিউ, শুধু খাবে তা নয়, বরঞ্চ তৃপ্ত সহকারে, যতক্ষণ না তোমার মন না ভরে ততক্ষণ পর্যন্ত এই খাদ্য পাত্র থেকে তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ। সবাই আস্তে আস্তে করে খেতে লাগলেন। খেতে 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 যখন তৃপ্ত করে মন ভরে খেয়ে ফেললেন, দেখা যাচ্ছে সবাই খাওয়ার পরে আর অনেকগুলো খাদ্য পাত্রের মধ্যে অবশিষ্ট রয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে খাদ্য ছিল সামান্য, কতগুলো খাদ্য ছিল সামান্য, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে সমস্ত খাদ্য পাত্রগুলো তো ভর্তি করা হলো। তারা তো ওখান থেকে খেলো, খাওয়ার পরে দেখা যাচ্ছে আর অবশিষ্ট রয়ে গেল।
ফারুক আযমের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর সামনে যদি খাদ্য নিয়ে দোয়া করা হয় ওই খাদ্যের মধ্যে আল্লাহ কি দান করেন? একটু কথা বলুন, কি দান করেন? বরকত দান করেন। তাহলে এই ফারুক আযমের আকীদা থেকে আমরা কি এটা সাবেত করতে পারি না যে আমাদের সামনে আমরা এখন ফাতিহার ব্যবস্থা করি কিনা? হ্যাঁ, এই শহর অঞ্চলে এগুলো একটু কম, কিন্তু গ্রামের মধ্যে দেখবেন প্রতিটা ঘরে ঘরে এই ফাতিহার ব্যবস্থা হলো। আমি জানি আমার মসজিদের মধ্যে এখনই অনেক মুসল্লি রয়েছে যারা গ্রামের মধ্যে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন, সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, অনেকেই রয়েছে। কিন্তু ওখানের মধ্যে কি করা হয়? গ্রামের প্রতিটা ঘরের মধ্যে ফাতিহার ব্যবস্থা করা হয়। এমনকি আমি আমার সমাজের কথা বলি, আমি আমার গ্রামের কথা বলছি, কোরবানির সময় কোরবানি দেওয়ার পরে যারা যারা কোরবানি দেয় প্রতিটি ঘরের মধ্যে ইমাম সাহেব গিয়ে ফাতিহার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ যেন এই খাবারের মধ্যে কি করে? বরকত দান করে। কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে আমরা শহর অঞ্চলে হওয়ার পরেও অনেকগুলো অনুষ্ঠান আমাদের সমাজে হয়, বিবাহ হয়, মেজবানি হয়, কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম না আপনার এই মেজবানির মধ্যে, আপনার ফাতিহার মধ্যে, আপনার কুরবানির গোশতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন একটা ঘরের মধ্যে কিন্তু ফাতিহার ব্যবস্থা করা হয় না। অথচ সাহাবীর আকীদা হচ্ছে ফাতিহা দিলে কি হয়? বরকত হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত ওই ফাতিহা এই সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এমনকি আমার এই যে মসজিদ, এই যে কাজের মসজিদ, এটা সমাজ ভিত্তিক, এলাকা ভিত্তিক, কথা বলুন ঠিক কিনা? তো যখন একটা ঘরে বিবাহের অনুষ্ঠান হবে, আপনি মেজবানি ব্যবস্থা করবেন, অন্তপক্ষে আপনার সেখানে মেহমানদের এসে আপনার ঘরের খানা খাওয়ার সুযোগ পাই, ফকির মিসকিন পর্যন্ত খাওয়ার সুযোগ পাই। কিন্তু ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, আমি দেখলাম না কখনো আপনাদের ওই মেজবানির মধ্যে, বিবাহের মধ্যে ওনাদেরকে দাওয়াত দিতে। কারণ ইমাম সাহেব গেলে তো বরকত হবে, কথা বলুন ঠিক কিনা? তিনি তো আর কেউ চলে আসবেন না, তিনি যাবেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরো যতগুলো বরকতের জন্য দোয়া আছে এই দোয়াগুলো পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা তো খেলাম এবং যতগুলো মেহমান আজকে এখানে আসবে আল্লাহ সবাই যেন সুন্দরভাবে খেতে পারে, তাদের জন্য কিন্তু দোয়া করা হয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা এই বরকত শূন্য আমাদের আয়োজন করি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ফারুক আযমের